আসসালামু আলাইকুম। পাকিস্তান এবং বাংলাদেশের টেস্টটা কিন্তু ভাই এমনভাবে জমে উঠেছে, মানে বলার অপেক্ষা রাখে না। কালকে কি যখন 26 রানে বাংলাদেশের 6টা উইকেট গেল, বা 20 রান যখন ছিল তখন 5টা উইকেট গেল, কখনো কেউ কিন্তু ভাবে নাই তখন যে রানটা এত দূর পর্যন্ত যাবে। মেহেদী মিরাজ এবং লিটন দাস, লিটনকে নিয়ে ট্রল করে নাই বাংলাদেশে মনে হয় এমন কোনো পার্সন মানে নাই। মানে স্বাধীনের পরে আসে লিটন এমনভাবে জ্বলে উঠেছে, 50 সহ কালকে যে সেঞ্চুরিটা মেরেছে, ওই সেঞ্চুরির দম তাকে মনে হয় 200 রানের সমান বা 250 রানের সমান যে মুহূর্তে দাঁড়াইছিল মেহেদী মিরাজ এবং লিটন দাস। পুরো গেমটা কিন্তু একটা চেঞ্জ করে দিয়েছে এবং একটা ইতিহাস কিন্তু হয়েছে, সেটা হচ্ছে 145 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটা ইতিহাস হয়েছে যে ষষ্ঠ উইকেটে অর্থাৎ সপ্তম উইকেটে 165 রানের জুটি 145 বছরে কিন্তু এই ইতিহাসটা কারো ছিল না। সেই রেকর্ডটা কিন্তু 117 ছিল শেষ, সেটা কিন্তু 165-তে দাঁড়াইছে লিটন দাস এবং মেহেদী মিরাজের। 145 বছরের রেকর্ডটা কিন্তু তারা কিন্তু ভেঙে দিয়েছে। আজকে শেষ খবর পাওয়া পর্যন্ত 172 পাকিস্তানের স্কোর, 9টা উইকেট গেছে, রিভিউ চলছে। তো সব মিলে যেটা বলবো আমি, যে বাংলাদেশের কামব্যাক, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে কামব্যাকটা, প্রথম ম্যাচটা উইন, এই ম্যাচটাও আশা করি যে কন্ডিশনে যাচ্ছে যদি পাকিস্তানকে 200-র মধ্যে আটকানো যায়, ডে 4-এর খেলা চলছে, তো বাংলাদেশ কিন্তু জেতা সম্ভব। একটু যদি বুদ্ধি খাটিয়ে জাস্ট ব্যাটিংয়ে যদি পড়ে থাকতে পারে, যদি ব্যাটিংয়ে টিকে থাকতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ভেরি ভেরি গুড লাক এবং বাংলাদেশ কিন্তু একটা জেতার সম্ভাবনা দাঁড়াবে। তো সেখান থেকে যেটা বলবো যে বাংলাদেশ কিন্তু জেতার জন্য যে জিনিসটা করতে হবে, বাংলাদেশ জেতার জন্য সেকেন্ড টেস্টটা মাটি কামড়িয়ে পড়ে থাকতে হবে ভাই। পাকিস্তানে কিন্তু উইকেটের ধস নেমেছে, 172-এ প্যাকেট, সর্বোচ্চ 180, এর মধ্যে কিন্তু প্যাকেট হয়ে যাবে। বাট আপনি যদি উইকেটে যদি ঠিকঠাকভাবে আপনি যদি ড্র করার নিয়তে নামেন, তাহলে বাংলাদেশ হারবে। যদি মনে করেন আমরা মারিয়ে জিতবো 200 রান, টি20-র মতো করে খেলবো, টেস্টটা সারাটা দিন একটা দিন 3টা সেশনে সারাটা দিন মিলে কিন্তু 200 রান করতে হবে, তার কোনো ব্যাপার না। 2টা ব্যাটসম্যান দাঁড়ালে কিন্তু এটা করা সম্ভব। সো ভেরি ভেরি এক্সাইটেড, বাংলাদেশ জিতবে আশা করি, এবং আমি আশা করছি বাংলাদেশ জিতবে, 100% জিতবে। মন থেকে মানে কীরকম একটা খুশি বা এরকম একটা মানে এক্সাইটেড কাজ করতেছে। স্পেশালি মেহেদী মিরাজকে নিয়ে যদি বলি, আপনি লর্ড শান্তকে অধিনায়ক থেকে বাদ দিয়ে খুব জরুরি ভিত্তিতে মেহেদী মিরাজকে অধিনায়ক বানানো উচিত। যদি এখন আমাকে বলবেন তার পারফরমেন্সে ভাটা পড়বে, এছাড়া তার কেউ নেই ভাই, এরকম যোগ্য কেউ নেই যে 3 ফরম্যাট খেলে। এবং টি20-তে কিন্তু খুব দ্রুত কিন্তু মেহেদী মিরাজকে নিয়ে আসা দরকার। স্পেশালি লিটন দাসের কথা আমি আরেকবার বলি, সেটা হচ্ছে যে লিটন দাসকে নিয়ে আসলে ট্রল করা আসলে আমাদের ঠিক না, কারণ সে অনেকবারই নিজেকে প্রমাণ করেছে, ক্লাসিক্যাল ব্যাটসম্যান একজন। মোহাম্মদ রিজওয়ানও এটা স্বীকার করে, তার সাথে মোহাম্মদ রিজওয়ানের সাথে কিন্তু সে বিপিএলে কিন্তু বিপিএলে কিন্তু সে কিন্তু ওপেনিংও করেছে। সো রিজওয়ান একটু হলেও আমাদের চাইতে বেশি জানে লিটন দাসকে, যার জন্য তার কনফিডেন্স থেকে বলেছিল লিটন দাস একজন ক্লাসিক্যাল এবং ভালো কোয়ালিটিফুল একজন ব্যাটসম্যান। বেস্ট অফ লাক, বাংলাদেশ জিতুক, এটুকুই আশা করছি। ভালো থাকবেন, সালামু আলাইকুম।